ভারতের সীমান্তবর্তী পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোনো সময় যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে দুই দেশের মধ্যে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, আর পাকিস্তানও আছে কঠোর অবস্থানে। এমন সময় ভারতের 4টি যুদ্ধবিমান পাকিস্তানের তাড়া খেয়ে পালিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। যে কোনো সময়ে যুদ্ধে জড়াতে পারে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দুই দেশ। তবে সেটি কারা শুরু করে সেটি দেখার বিষয়। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত, অন্যদিকে এটিকে ভারতের সাজানো নাটক বলছে পাকিস্তান। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে অনিরাপদ দুই দেশের সীমান্তবর্তী সাধারণ নাগরিকরা। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত। এরই মধ্যে সতর্কতা জারি করেছে পাকিস্তানে। এসব আলোচনার মধ্যেই গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচল ভারতের 4 যুদ্ধ বিমান। মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে PAF। বুধবার নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে তারা। এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় যুদ্ধ বিমানগুলো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশ সীমায় টহল দিচ্ছিল। তখনই পাকিস্তানি যুদ্ধ বিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারতের পেহেলগামে হামলাকে অজুহাত হিসাবে ব্যবহার করে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের সামরিক হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি ভারতের অবস্থানকে নিজেই বিচারক, জুরি ও শাস্তিদাতা হয়ে ওঠার প্রয়াস বলে বর্ণনা করে এটিকে দায়িত্ব জ্ঞানহীন ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলেও মন্তব্য করেছেন। পাকিস্তানি তথ্যমন্ত্রী আরও বলেছেন, পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার হয়েছে। দেশটি জানে এর কষ্ট কতটা ভয়াবহ। একই সঙ্গে তিনি সংযম ও আঞ্চলিক শান্তিরও আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মূলত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হামলার পরই মূলত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ওই হামলায় 26 জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ঘটনাটি 2000 সালের পর অঞ্চলটিতে অন্যতম ভয়াবহ হামলা হিসাবে বিবেচিত হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।